জুলাই শহীদ দিবস উপলক্ষে 11 দলের ঐক্য জোটের উদ্যোগে জুলাই শহীদ ও আহতদের নিয়ে চলছে বিক্ষোভ র্যালি। আজকের এই র্যালিতে 11 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি সমাবেশ শেষে তারা শাহবাগ থেকে এই র্যালিটি বের করেছে। আজকের এই র্যালিতে প্রথম সারিতে রয়েছে জুলাইয়ের আহত এবং শহীদ পরিবারের সদস্যরা এবং জুলাই যোদ্ধারা, যারা 24-এর জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। এবং আজকে 16 জুলাই 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আজকের এই দিনেই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ শহীদ হন এবং এরপরই সারা দেশে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেটি সারা দেশে ছড়িয়ে পড়ে। সে উপলক্ষে চলছিল আজকের এই জুলাই শহীদ এবং জুলাই আহতদের উদ্যোগে আজকের এই র্যালি। আজকের এই র্যালির পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে 11 দলের শীর্ষ নেতারা তারা বক্তব্য রাখেন। তারা বলছিলেন যে স্বপ্ন নিয়ে জুলাই 24-এর অভ্যুত্থানে ছাত্র জনতা অংশ নিয়েছিল সেটি এখনও পূরণ হয়নি। বিএনপি বর্তমানে ক্ষমতায় এসে জুলাই সনদের যে স্পিরিট সেটি তারা ভুলে গিয়েছেন এবং তার পাশাপাশি 69% মানুষের গণভোটের যে গণরায় সেটি বিরোধিতা করারও প্রতিবাদ তারা জানান এবং অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ যেন বাস্তবায়ন করা হয় সেই দাবিও জানান। তার পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত এবং শহীদ হয়েছেন তাদের পরিবারের যে ভরণ পোষণ সেটি এবং তাদের যে অধিকার সেটি নিশ্চিত করার দাবিও তারা জানান। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে 11 দলের শীর্ষ নেতারা, বিশেষ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তার নেতৃত্বে আজকের এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং মিছিলের শুরুতে রয়েছে জুলাই শহীদ এবং জুলাইয়ের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা। তার পাশাপাশি 11 দলের ব্যাপক সংখ্যক শীর্ষ নেতা তারা আজকের এই র্যালিতে অংশ নিয়েছেন। গত কয়েকদিন আগে সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে। 11 দলের শীর্ষ নেতারা এর বিরোধিতা করে তারা সংবিধান সংস্কার কমিটি চান এবং যে গণভোটের যে গণরায় সেটি বাস্তবায়নের দাবিতেই আজকে এই র্যালি করছে। মূলত জুলাই শহীদ দিবস উপলক্ষে 11 দলের নেতৃত্বে জুলাই শহীদ এবং জুলাই শহীদদের পরিবার এবং জুলাই যোদ্ধা এবং জুলাই আহতদের নিয়ে যে র্যালি সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। জাতীয় জাদুঘরের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে এই মুহূর্তে শাহবাগ পেরিয়ে তারা মৎস্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং হাতে প্ল্যাকার্ড হাতে নিয়ে ব্যাপক সংখ্যক জুলাই যোদ্ধা এবং 11 দলের নেতাকর্মী তারা আজকের এই র্যালিতে অংশ নিয়েছেন।